আসসালামু আলাইকুম দর্শক। আসলে সময় মতো দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং এটা যে নেওয়া হচ্ছে না, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে প্রতিক্রিয়া হচ্ছে, তারপরে সেটা সংশোধন করা হচ্ছে। কিন্তু শুরুতেই যদি খুব সংগঠিতভাবে এই কাজগুলো করা হয় তাহলে কিন্তু এত সমালোচনা হয় না। এই যে কালকে ৪ টা দলকে আলাদা করে বসা হলো, অন্য দলগুলো ওই এতিম হয়ে গেল। আজকে এখনকার খবর হলো যে আরো ১৩ টি দল এবং জোটের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। আমার কথা হলো আপনি অবশ্যই বসবেন। কিন্তু আপনাকে এরপরে একটা রেগুলার একটা করেন যে আ আজকে ২ জনের সাথে কফি খান, কালকে আর ২ জনের সাথে ডিনার করেন। এইটা তার মানে প্রতিনিয়ত যেমন রাজনৈতিক নেতারা বা রাষ্ট্রনায়করা কি করে? তারা প্রতিনিয়ত কিন্তু কথা বলে। কাদের সাথে কথা বলে? বিভিন্ন এক্সপার্টদের সাথে। তা আপনার একটা এক্সপার্ট টিম আছে। এটা কিন্তু রাজনৈতিক টিম না। কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এটা হলো একটা রাজনৈতিক পরিস্থিতি। এটা বুঝতে হবে। তো রাজনৈতিক পরিস্থিতির সমাধান কিন্তু এক্সপার্টরা দিতে পারবে না। সিআর আবরার বলেন, আসিফ নজরুল বলেন, আরো অনেকে বলেন। তারা সচেতন হতে পারে। নিঃসন্দেহে তারা জ্ঞানী পণ্ডিত। কিন্তু বাস্তবে কিভাবে মোকাবেলা করতে হবে পরিস্থিতি, বিশেষ করে একটা ১৫ বছরের একটা ভয়ঙ্কর স্বৈরশাসন, সেটাকে ফেস করতে গেলে আপনাকে আরো অনেক সতর্ক হইতে হবে। অনেক বেশি কৌশলী হইতে হবে এবং সেটা রাজনৈতিক নেতাদের কাছ থেকেই আপনাকে শিক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে এবং সেভাবে চলতে হবে। সেটা যদি না করে ওই এখন এনসিপির সাথে যদি সময় কাটান, যদি উপদেষ্টা এই উপদেষ্টা ওই উপদেশ না, আপনাকে রেগুলার ওইভাবে একটা ঘটনা ঘটবে আর আপনি আসবেন তা না। এখন প্রতিদিন এক মনে করতে হবে যে ১ টা বছর, একটা মানে আপনার মেয়াদ, টার্ম। সুতরাং ওটাকে গুরুত্ব দিয়ে আপনাকে প্রতিনিয়ত কিন্তু কথা বলতে হবে। কথা বলে সমাধান বের করতে হবে। তাহলে এবং নৈকট্যটা বাড়াইতে হবে। আপনি শুধু শুনবেন, কোনো উত্তর দেবেন না, যেটা মাহমুদুর রহমান মান্না পরিষ্কারভাবে বলছেন না? যে উনি তো শুধু শোনেন কিন্তু কিছু তো বলেন না। এই যে শোনেন, বলেন না, বলতে হবে, শুনতে হবে, বলতে হবে। এই ধারাবাহিকভাবে এই কার্যক্রমগুলো যদি না করা হয় তাহলে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে। আজকে গ্যাপের কিন্তু ফলাফল কিন্তু দেখা যাচ্ছে। কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। মানুষ সন্ত্রস্ত। কখন কার চুরি, ডাকাতি, রাহাজানি কি হয় না হয় কেউ কিন্তু নিরাপদ না। ফলে আমরা তো একটা নিরাপদ বাংলাদেশ চাইছিলাম। নিরাপদ একটা পরিস্থিতি তৈরি করছিলাম। যেটা একটা স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে হবে। কিন্তু সেটা তো বাস্তবে হলো না। আইন শৃঙ্খলার যে পরিমাণ অবনতি, যে পরিমাণ এই যে গোপালগঞ্জের ঘটনা বলেন, তারপরে আরো নানান জায়গায় মব প্রকাশ্যে দিবালোকে পিটায় মেরে ফেলতেছে লোকজন, থানা ঘেরাও করতেছে, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কাউকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যে এই পরিস্থিতিটা হইছে একমাত্র কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক গ্যাপ বা শূন্যতা। এখন শেখ হাসিনা এক ধরনের তার কি বলে সার্কেল গড়ে তুলছে। সেনা, পুলিশ, আইন শৃঙ্খলা দল সব মিলায় কিন্তু একটা সাংঘাতিক মানে কি বলে বজ্র আটুনি। সেই বজ্র আটুনির কথাটা শিখতে হবে। কিন্তু যেহেতু জনভিত্তি ছিল না, ওটা ফসকা গেরো হয়ে গেছে পরে। সেটা আরেকটা সমালোচনা। কিন্তু শেখ হাসিনা তো তার এই জনসমর্থন না থাকার পরেও, জনবিচ্ছিন্ন থাকার পরেও তো সে একভাবে সবাইকে একত্রিত করে ১৫টা বছর তো চালাইছে, তাই না? ১৫টা বছরের মধ্যে আপনি ২০০০ মানে কি বলে ৮-এর নির্বাচনের পর ১৪তেই তো তার থাকার কথা না ক্ষমতায়। সঠিক ভোট যদি হইতো তাহলে ২০১৪তে হইতো? মানে জিততে পারতো? পারতো না। তখন উত্তাল অবস্থা। সেই সময় এমনকি দলীয় সরকারও যদি থাকতো তাও ভোট কেন্দ্রগুলো ভোট কাউন্ট করে পারতো না এবং যেভাবে প্রতিটা কেন্দ্র ঘেরাও করে রাখতো তাতে সঠিক রেজাল্ট দিতে বাধ্য হতো। যাই হোক, সেটা একটা নীতিগত কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে, সেই কারণে তারা পার্টিসিপেট করেনি। সেটা অন্য কথা। কিন্তু তার জনসমর্থন ছাড়াও সে যেই মানে শেষ পর্যন্ত এত লম্বা সময় টিকে থাকলো কেন? তার একটা চতুর্দিকে নজর ছিল। কোথায় কখন কি করতে হবে সেটা জানতো। এখন আপনি জনসমর্থন থাকলেও কিন্তু আপনার ওই প্রশাসনিক সেই দক্ষতাটা নাই। কোথায় কখন কি করতে হবে আপনি জানেন না। এই কারণে আপনার মনে করতে হবে যে সরকার কিন্তু কোনো টেকনিশিয়ানদের দিয়ে সরকার চলে না, প্রকৌশলীদের দিয়ে চলে না। সরকার চলে রাজনীতির ভিত্তিতে। ফলে রাজনীতিবিদটা আপনার যতই মনে হোক না কেন তারা অচ্ছুত। কিন্তু তাদেরকে আপনাকে তার পরামর্শ নিতেই হবে। এর কোনো বিকল্প নেই। আল্টিমেটলি দেশ শাসন করবে রাজনীতিকরা। ফলে আপনি রাজনীতিকদের সাথে কথা বলে তাদের আপনি চিন্তা করেন এবং আপনার চিন্তাটাও তাদের মধ্যে দেন। কিন্তু আপনি অকেশনালি মাঝে মধ্যে বসবেন না, হবে না এটা। তো যাই হোক, এটা একটা ভালো দেরিতে হলে একটা ভালো উদ্যোগ হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।